أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم সুপ্রিয় ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসব মানুষ হয়, মানুষ আল্লাহ তাআলার সৃষ্টির একটা শ্রেণী। কেউ মানুষ বলি, কেউ ইনসান বলি, কেউ ম্যান বলি। অর্থাৎ এই শ্রেণীটা গঠনে পঠনে আকার আকৃতিতে একই রকম, জিনগত বৈশিষ্ট্যের দিক থেকেও একই রকম। এদেরকে আমরা আল্লাহ তাআলা এদের মর্যাদা দিয়েছেন তার সৃষ্টির সেরা হিসেবে। মূলত হযরত আদম আলাইহিস সালাম থেকে মানুষের উৎপত্তি। তো মানুষ, পৃথিবীর যত মানুষ আছে তাদের স্ট্রাকচার একরকম, ভাষা ভিন্ন ভিন্ন, ধর্ম তৈরি হয়েছে ভিন্ন ভিন্ন, কিন্তু তার গাঠনিক স্ট্রাকচার একই রকম। সুতরাং আমরা মানুষ হিসাবে একে অপরের থেকে ভিন্ন নয়। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলিম, এটা কোনো বিষয় নয়। আমরা আগে মানুষ হই। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে ঘোষণা করেছেন, একই সাথে সৃষ্টির নিকৃষ্টতম সৃষ্টি হিসাবেও ঘোষণা করেছেন। আমরা তাদেরকে বলে থাকি অমানুষ। আসলে অমানুষ এই রকম কোনো প্রাণী পৃথিবীতে নেই। মানুষকেই মূলত তার আচার আচরণ, তার কর্মচরিত্র কারণেই এই মানুষকে বলা হয়েছে অমানুষ। যাই হোক, আমরা যেন অমানুষ না হই, সবাই যেন মানুষ হই। তো মানুষ হওয়ার পরে আমাদের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আমাদের ঈমান। ঈমান পৃথিবীর মানুষের অনেক মানুষেরই ঈমান আছে, এবং এক একজনের ঈমান এক এক দিকে। এটা ধর্ম কর্ম বৈশিষ্ট্য দেখে খুব সহজে বোঝার উপায় নেই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এ নামেও, ইসলাম মুসলিম এ নামেও খুব একটা বোঝার উপায় থাকে না। নাম মুসলিম, জন্ম মুসলিম পরিবারে কিন্তু ঈমান নাই, এরকম লোকও অনেক আছে। জন্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিবারে কিন্তু ঈমান আছে, এরকম লোক অনেক আছে। সুতরাং এই নাম দিয়ে ঈমানের পরিচয় পাওয়া যায় না। ঈমান মূলত কি? ঈমান হলো সৃষ্টিকর্তারকে স্বীকার করে নেওয়া, সৃষ্টিকর্তারকে স্বীকার করে নেওয়া, সৃষ্টিকর্তার আদেশ উপদেশ নিষেধকে স্বীকার করে নেওয়া, এটা হলো ঈমান। সৃষ্টিকর্তা আছে, সৃষ্টিকর্তার কিতাব আছে, নবী রাসূল গণ এসেছে, জান্নাত জাহান্নাম আছে, ফেরেশতা আছে, এগুলোকে স্বীকার করে নেওয়া হলো ঈমান। যদি কেউ অস্বীকার করে নেয় তাহলে সে কি হয়? কাফির অথবা নাস্তিক, এরকম। কাফির নাস্তিক বিষয়ে আমি পরে যাব। যা হোক, যে অস্বীকার করে তার ঈমান থাকে না। তো প্রথমে আমরা ঈমান হলাম। ঈমান আসলে কোনো বিষয় নেই। তো ঈমান আসলেই যে আপনি এই বিশ্বাস করলেন, ঈমান আসলে এতেই যে আমি মুসলিম হলাম তা কিন্তু নয়। মুসলিম হওয়ার শর্ত হলো এই ঈমান
নিজের ভিতরে গ্রহণ করার পরে আপনাকে শান্তিময় কাজের দিকে ধাবিত হতে হবে, ইসলামের দিকে ধাবিত হতে হবে। ইসলাম কি? শান্তি। অর্থাৎ আল্লাহ তাআলা শান্তির কাজ করার জন্য যে সমস্ত প্রক্রিয়া বাতায় দিয়েছেন সেই সমস্ত কাজের দিকে ধাবিত হওয়া, এটা হলো মুসলিম কাজ। আল্লাহ তাআলা বলেছেন অন্তত তোমরা মুসলিম না হয়ে কবরে এসো না। ঈমান আনাটাই কিন্তু শেষ নয়। ঈমান আনা একটা তো প্রাথমিক ধাপ, আমি বিশ্বাস করলাম কিন্তু আমি মুসলিম হলাম না। বিশ্বাস অনেকেই করে, অনেকেই বিশ্বাস করে কিন্তু মুসলিম হতে পারে না। আসলে মুসলিম হতে গেলে আপনাকে আল্লাহ তাআলার কিছু প্রক্রিয়া অবলম্বন করতে হবে। সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, জিনা ব্যবচার ছাড়তে হবে, অন্যায় অত্যাচার ছাড়তে হবে, আল্লাহ তাআলার নির্দেশিত পথে চলতে হবে। তাহলে আপনি মুসলিম হতে পারবেন। এরপরে আপনি মুমিন হবেন। এরপর আপনি মুমিন হবেন। মুমিন কখন হবেন? যখন আপনি এই সমস্ত বিশ্বাস এবং এই সমস্ত কাজকর্ম করার পরে, অর্থাৎ ঘুষ খান না, সুদ খান না, এগুলো সব নিজে করেন না, আপনি মুসলিম। কিন্তু আপনি যখন এগুলো নিজে করেন না এবং অপরকেও করতে দিবেন না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন নিজে করবা না, অপরকেও করতে দিবা না। যখন তুমি অপরকে করছে তখন আপনাকে জিহাদি হতে হবে। আপনি জিহাদি না হলে কিন্তু মুমিন হবেন না, এটা নিশ্চিত। আপনার অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, গরিবকে সাহায্য করতে হবে। এই জন্য আপনাকে সময় ব্যয় করতে হবে, টাকা ব্যয় করতে হবে, এমনকি জীবনও ব্যয় করার প্রয়োজন হতে পারে। সুতরাং মুমিন পর্যায়টা হলো সর্বোচ্চ পর্যায়। আপনি যারে তারে মুমিন বললেই সে মুমিন নয়। একজন মুমিন তার আশপাশের মানুষকে খেয়াল রাখবে, কে কষ্টে আছে, কে দুঃখে আছে, কার উপরে জুলুম হচ্ছে, এদিকে তার চোখ কান খোলা রাখতে হবে, সে হলো মুমিন। সুতরাং আল্লাহ তাআলা আমাদের উপরে জুলুম করেননি, জুলুম কারোর উপরেই আল্লাহ তাআলা করেন না। আমাদেরকে অন্তত বলেছে তোমরা মুসলিম না হয়ে কবরে এসো না। ঈমানটাই সর্বোচ্চ নয়। ভাই ও বন্ধুরা, আমরা বলি, মুখে মুখে বলি আমারও তো ঈমান আছে, আমি তো অমুক স্বীকার করি, তমক করি। আসলে ঈমান থাকাটা বড় বিষয় নয়। ঈমান না থাকলে তো আপনি কাফির মুশরিক হয়ে গেলেন। হ্যাঁ, বিশ্বাস করলেন যদি আপনি মুসলিম না হতে পারেন, আপনার লাভ হবে না। এরপর মুসলিম হলেন, মুসলিম কত কাল থাকবেন? মুসলিম হইতে কাজ করতে করতে আপনাকে মুমিনও হতে হবে। মুমিন হলে আপনি আল্লাহ তাআলার কাছে চলে গেলেন, সুপ্রিয় হয়ে গেলেন। সুতরাং আমরা যেন নিজেকে অথবা অপরকে ভুল না বুঝি। কে কি কোন ধর্ম পালন করতেছে সেটা বড় খারাপ চোখে দেখার কিছু নেই। অনেক মানুষ, আমি আমার চোখে এরকম পড়েছি, অনেক মানুষ অন্য ধর্মীয় থেকেও তারা বিশ্বাস অর্জন করে মুসলিমত্ব গ্রহণ করেছে, যদিও তারা মুমিন হতে পেরেছে এরকম দেখা খুব কম যায়, তবে থাকতে পারে, তবে মুসলিম হতে পেরেছে। আমি আগেই বলেছি, ঈমানদার হওয়ার পরে মুসলিম হওয়ার শর্ত হলো আপনাকে সৃষ্টিকর্তার যে শান্তি, সৃষ্টিকর্তার যে আদব, সেই আদব মেনে চলা। আপনি শুধুমাত্র নামাজ আর সুন্নাতে খাতনার গরুর গোস্ত দিয়ে মুসলিম হবেন এরকম কোনো ডকুমেন্ট আপনি দেখাইতে পারবেন না। আপনাকে মুসলিম হতে হলে আপনাকে সমস্ত অন্যায়, অপরাধ, অকর্ম এগুলো ছাড়তে হবে। আপনাকে নামাজ কায়েম করতে হবে, আর নামাজ কায়েম করতে গেলেই আপনাকে এগুলো ছাড়তে হবে, উপায় নেই। অনেকেই বলছে যে আপনি জিনা করুন, আপনি সুদ খান,
আপনি ব্যভিচার করুন, নামাজ পড়ুন না। আপনি নামাজ পড়তে গেলে আপনি এগুলো করতে পারবেন না। নিশ্চয়ই সালাত সমস্ত রকমের নির্লজ্জ বিহারপনার কাছ থেকে মানুষকে দূরে রাখে। বুঝতে পেরেছেন? আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।